স্পেজন, তোমার নাম কি? কি যেন ভুলে গেছে, বলো। স্পেস। ওকে, ইমপি স্পেসের আসল নাম, ঠিক আছে। তো তোমাকে ভবিষ্যতের সামনে কেউ দেখলে তোমাকে স্পেস নামে ডাকতে পারে, দেখা গেল তোমাকে বলে, এই স্পেস তুমি কই। তো আমরা আনসার কিন্তু পেয়ে গিয়েছি যে লগ মানে আমরা মানে ছোট করা কোনো কিছুকে। ধরো আমি বললাম 100 একটা সংখ্যা, তো ঠিক আছে, 100 খুব বড় কিছু না, এটা হিসেব নিকেশ করা যায়। বা 1000ও, ওকে, এটা কোনো বিগ ডিল না। বা আমরা যদি ধরি 10,000, বিগ ডিল না। কিন্তু 1 কোটি, 100 কোটি, 1000 কোটি, হ্যাঁ, 10,000 কোটি এরকম যখন হয়ে যায়, তখন হিসাব নিকেশ করতে বেশ অসুবিধা। তো বিজ্ঞানীরা চিন্তা করলো, তো আমরা এরকম যেহেতু অসুবিধা, তো আমরা একটা কাজ করব। এমনি কি আপু? ও আচ্ছা। না, ঠিক আছে। এখন বিজ্ঞানীরা চিন্তা করলো যে আমরা এটাকে এভাবে না করে আমরা একটা কাজ করতে পারি, যে কোনো কিছুর পাওয়ার আকারে এটাকে প্রকাশ করতে পারি কিনা। তো কার পাওয়ার আকারে প্রকাশ করব? তো আমরা ধরো 10-এর পাওয়ার আকারে যদি প্রকাশ করি, এখন 1000-কে যদি 10-এর পাওয়ার আকারে লিখতে চাই, আচ্ছা 100-কে প্রথম, যদি 100-কে 10-এর পাওয়ার আকারে লিখতে চাই, তাহলে কত লিখবো? 10 স্কোয়ার লিখবো, রাইট? আবার আমরা যদি 1000-কে 10-এর পাওয়ার আকারে লিখতে চাই, তাহলে আমরা তখন 10 কিউব লিখবো। বা 10,000-কে লিখলে 10⁴ লিখবো। এখন এই যে প্রক্রিয়াটাকে বিজ্ঞানী একটা নাম দিল। হ্যাঁ, কি নাম দিল? সেই জিনিসটাকে বলে ওরা লগারিদম। লগারিদম কি? তাহলে 100-কে যদি লগারিদম করা হয় কার সাপেক্ষে? 10-কে ফাউন্ডেশন ধরে, তাহলে 10-এর উপরে যে পাওয়ারটা, শুধু সেটাকে আমরা নিচ্ছি। তাইলে কি হইলো? 100-কে লগ করা মানে হচ্ছে, 100-কে 10 ভিত্তিক লগ করা মানে হচ্ছে 10-এর উপরে কত দিলে 100 হয়। তাইলে 10-এর উপরে যদি 2 দিই তাহলে 100 হয়। সেই জন্য লগ 100 ইকুয়াল টু শুধুমাত্র 2। আমরা যদি 1000-কে যদি লগ করি 10-এর ভিত্তিতে, তাহলে কত পাবো? শুধুমাত্র 3 পাবো। আবার আমরা যদি 10,000-কে যদি লগ করি, তাহলে কত পাবো? শুধুমাত্র 4 পাবো। তাহলে এখানে একটা জিনিস খুব পরিষ্কার, লগের যে ভিত্তি, তার উপরে লগের যে বিপরীত রাশিটা, সেটা কি হিসাবে আছে, এটা আমি লিখতে পারবো যে 10-এর উপরে এই বিপরীত রাশিটা যদি দেই, তাহলে আমরা 10,000 পাবো। তার লগের বিপরীত রাশিটা লগের ভিত্তির উপরে কি থাকে? পাওয়ার হিসেবে থাকে। দেখো তো, এই যে এইটা, তাই না? অনুরূপ ভাবে আমরা যদি বলি যে লগ 10 ভিত্তিক 100 ইকুয়াল টু যদি 2 হয়ে থাকে, তখন বলা যাবে এই যে ভিত্তির উপরে এই দুইটা কি পাওয়ার, বলা যাবে 10 স্কোয়ার ইকুয়াল টু 100, রাইট? তাহলে আমরা এইভাবে যদি লিখি যে ভিত্তি হচ্ছে আমাদের এ, এখন একে ভিত্তি ধরে আমরা যদি কাউকে লক করি, সে আমরা হচ্ছে লক করলাম বি কে, মান হচ্ছে আমাদের এক্স, তখন আমরা বলতে পারবো, কি বলতে পারবো? এই যে লগের ভিত্তি এ, তারপর এক্সটা কি? পাওয়ার, দ্যাট ইজ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি বলা যাবে। লগের এই বিপরীত রাশিটা তার ভিত্তির উপরে কি হয়ে গেল? আর হয়ে গেল। এটাকে আমরা বুঝতে পারছি? ওকে, সো এগুলো হচ্ছে একদম লগের আমরা খুবই প্রাইমারি লেভেলের কথাবার্তা। তাইলে এই যে আমরা টুক করে লগ 100, 1000, 10,000 এই জিনিসগুলো আমরা একটু সিস্টেম করে যদি লিখি, সো লগ 100-কে আমরা লিখতে পারি এরকম, তাই না? জাস্ট এরকম। আমরা যদি শুধু পাওয়ারটা হিসাব করি সামনে, সো জাস্ট পাওয়ারটা যদি আমরা নিচ্ছি, এই মানটাকে আমরা কত ধরতেছি? এই মানটা কত হয়ে যাচ্ছে? এই মানটা 1 হয়ে যাচ্ছে, তাই না? এটা কেন 1 হইলো? কারণ
এই 10 আমরা 10-এর উপরে কত পাওয়ার দিলে 10 পাবো? 10-এর উপরে 1 পাওয়ার দিলে তো 10 পাবো, তাই না? সেই জন্য এটা পুরোটা মান কি 1, রাইট? তাহলে আমরা যদি বলি যে লগ a ভিত্তিক b টু দি পাওয়ার x, তাহলে এটাকে আমরা লিখতে পারবো, এক্সটাকে আমরা লিখতে পারবো এই যে x লগ a টু দি পাওয়ার b, রাইট? জন্ম 10-এর উপর 3 4 দিয়ে 1000 কি আসছে? আচ্ছা, একশোকে লেখা যাবে দুটা 10, 10 × 10। তুমি কি সূচকের ক্লাসটা করছো কালকে? ঝর্ণাকে সূচকের ক্লাসটা করছো? না ভাইয়া, কালকে করি নাই আমি। আর সূচকের ক্লাসটা যদি না করো তাহলে তুমি আজকে লগটা খুব একটা বুঝবা না, কারণ আমাদের এই যে লগের বেসিক হলো সূচক। তো তুমি তোমার কাজ হলো প্রথম আগে সূচকের ক্লাসটা দেখা, তা এই ক্লাসে তুমি রিপিট দেখো পরে, ঠিক আছে? হুট করে জি তুমি ভাইয়া। প্রথম লগ শুরু করে বুঝবা না জিনিসটা। 1000 মানে আচ্ছা, আসলে একটু দেখাই দেন ভাইয়া একটু এটা। আচ্ছা, সো 100কে আমি লিখতে পারি দুটা 10, লাইক লিখতে পারি 10 স্কোয়ার, সরি 10কে 100কে লিখতে পারি দুটা 10, 1000কে লেখা দাও তিনটা 10, সো 10 কিউব। ঠিক আছে, এখান থেকে আসে জিনিসটা। তো আমরা যখন বলতেছি যে লগ 1000, এটা ভিত্তি 10, এটাকে আমরা লিখতে পারি এরকম করে যে ভিত্তি হচ্ছে 10, 1000 লেখা যায় 10 কিউব। তখন এই মানটাকে শুধু আমরা নিচ্ছি, সো এই মানটা যদি সামনে আনি আমরা, তাহলে 10 ভিত্তিক লগ 10 ভিত্তিক 10 এর মান হচ্ছে কত? 1, তার ইকুয়াল টু হচ্ছে আমাদের অনলি 3। তো এগুলো খুবই প্রাইমারি লেভেলের কথাবার্তা। এখন আসলে আমরা জিনিসটা, তাহলে এতক্ষণ যে কথাবার্তাগুলো বললাম সেটা কি বলা হয়? এটা যদি হয় আমাদের, সো তো এখানে আমি 3টা রাশি লিখলাম, এটাকে বলা হয় লগের বেস বা ভিত্তি, এটাকে বলা হয় লগের চলক, হ্যাঁ, আর এটাকে বলা হয় লগের পাওয়ার বা ঘাত। ফরের থ্রিতে মোটেই অদ্ভুত কোনো ম্যাথ ছিল না হাসলিন, খুবই ইজি ম্যাথ ছিল। এখন আমরা যারা বেসিকটা না বুঝে আমরা যদি অঙ্ক মুখস্থর মতো করি, তাহলে সেটা আমাদের কোনো গুড রেজাল্ট ইল্ড করবে না। আমাকে বেসিকটা খুব ভালোভাবে বুঝতে হবে, এই জন্য আমরা খুব ফাউন্ডেশন থেকে আমরা নজর দিই। তাহলে এখন আসো, দিস ইজ বেস, হ্যাঁ, এটা হচ্ছে লগের আমাদের চলক, এটা হচ্ছে লগের পাওয়ার বা ঘাত। সো এটাকে কি লিখতে পারি আমরা? আমরা এই ঘাতটাকে সামনে লিখতে পারি, রাইট? সো এটাকে লেখা যাবে এ ভিত্তিক এক্স, তাই না? আচ্ছা, এখন এই যে বেসটা, এই বেসটা যদি 10 হয় তখন তাকে আমরা বলি স্বাভাবিক লগ। এখন ইউজুয়ালি আমরা এই বেসটা লিখি না। সো যখন তোমাকে বললো এখানের মধ্যে যে লগ এক্স, এখানে যখন বেসটা কিছু লিখবে না, বেসটা ফাঁকা, তার মানে মনে মনে ধরে নিতে হবে এই লগের ভিত্তি কত? ভিত্তি ধরে নিতে হবে 10। সো স্বাভাবিক লগের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি নিচে কিছু লিখি না। কিছু লিখে না মানে ভিতরে একটা 10 আছে, এই ভিত্তিটা এখানের মধ্যে 10 আছে, এটা অদৃশ্য আকার, এখানে একটা 10 আছে। 10 ছাড়া অন্য কোনো ভিত্তি যদি থাকে তাহলে সেটা উল্লেখ করে দিবে। এরকম থাকতে পারে, ধরো তাহলে 2 ভিত্তি থাকতে পারে, হ্যাঁ, ধর 2 ভিত্তিক এখানে 16কে আমাদের লক করতে বললো। তারপর আমাদের 3 ভিত্তি থাকতে পারে, তো 27কে আমাদেরকে লক করতে বললো। পৃথিবী যে কোনো কিছুই লক হইতে পারে, যে কোনো কিছু ভিত্তি হইতে পারে। সো এই ভিত্তিটা যদি 10 হয় তখন এখানে ইউজুয়ালি উল্লেখ থাকে না, কিন্তু না থাকলে বুঝবে এটা 10 লগের ভিত্তি, এটা বলা হয় স্বাভাবিক লগ। এখন একটা ধ্রুব সংখ্যা আছে, তাকে বলা হয় ই, এর মান হচ্ছে 2.71828। যেরকম আমরা পায়ের মান কত জানি আমরা 3.1416 ডট 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 অনেক কিছু আছে, তাই না? ইউ এরকম একটা ধ্রুবক যার মান হচ্ছে 2.71828, এরপর অনেক অজস্র সংখ্যা। সো লগের ভিত্তি যদি ই হয়, এই 2.71 যদি হয়, এটাকে এই এল এন দিয়ে লন দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এই যে লন এক্স শব্দের অর্থ হচ্ছে এটা একটা লগ, লন এক ধরনের লগ যার ভিত্তি হচ্ছে কত? ই। লগের সূত্র যা হবে লনের সূত্র তাই হবে, একই জিনিস, লগ আর ইদমই, কিন্তু জাস্ট লনের মধ্যে ভিত্তিটা হচ্ছে ই, আর অন্য লগের ক্ষেত্রে অন্য অন্য কিছু ভিত্তি হতে পারে। যখন 10 ভিত্তি তখন তাকে আমরা বলি স্বাভাবিক লগ, সেক্ষেত্রে আমরা ভিত্তিটা অনেক সময় লিখি না। এখন
এই যে ভিত্তির কথা বলতেছি, এই ভিত্তির কিছুটা প্রপার্টি আছে। হ্যাঁ, সো আমরা যদি বলি যে ধরো আমরা বললাম যে লগ, সো এক ভিত্তিক আমরা বললাম 100। এখন একের উপরে পাওয়ার কত দিলে 100 পাওয়া যাবে বলতো? একের উপরে পাওয়ার কত দিলে 100 পাওয়া যাবে? তাসমিয়া, এমন কোনো প্রবলেম আসবে না যেটা ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এমন কোন প্রবলেম আসবে না। হ্যাঁ, প্রত্যয় বলছে একের উপরে 2 দিলে 100 পাওয়া যাবে। তৃপ্তি বলছে একের উপরে 100 দিলে 100 পাওয়া যাবে। ওকে, আফরোজা বলছে হবে না। ওকে, তারপরে হবে না, সাদিয়া বলছে পসিবল না। আচ্ছা, যারা বলছে 100, আচ্ছা একের উপরে যদি আমি 2 দিই তার মানে কি 1 × 1 রেজাল্ট কত? 1। আচ্ছা একের উপরে যদি আমি 100 দিই পাওয়ার, তার মানে কি 100টা 1, 100টা 1, তাই না? 100টা 1, রাইট? 100টা গুণ করলে কত হবে? 100টা গুণ করলে একই হবে। তার মানে এককে যদি আমরা ভিত্তি ধরি, এককে যদি ভিত্তি বানানো হয়, তাইলে এই লগের নিয়ম কানুনগুলো অ্যাপ্লিকেবল হবে না। তার মানে এক কখনো বেস হইতে পারবে না, রাইট? এক কখনো বেস হওয়া পসিবল না। আবার এই ভিত্তিটা তুমি বুঝতে পারছো কেন তোমার এক ভিত্তি হলে কি প্রবলেম হবে, কি বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে এই যে তোমার লগে যে বেজের প্রপার্টি, এই প্রপার্টি হচ্ছে এই বেসটা, এই এই মানে যে আমরা যেটাকে বেস ধরতেছি, এই বেস ইকুয়াল টু কখনো 1 এর সমান হতে পারবে না, তবে সে অবশ্যই ধনাত্মক হইতে হবে, 0 চেয়ে বড় হইতে হবে। ঠিক আছে, আমরা কাল কিন্তু সূচকের মধ্যে পড়ছিলাম, তাই না? আমরা তোমার পাওয়ার যতই পজিটিভ নেগেটিভ যাই দিব অলওয়েজ ধনাত্মক জিনিসপত্র পাই, তাই না? আমরা 0 চেয়ে ছোট পাইতে পারি, সরি আমরা 0 কাছাকাছি একটা সংখ্যা পাইতে পারি, ঋণাত্মক কখনো আমরা পাই না। তাহলে এটা মনে রাখতে হবে যে লগের যে ভিত্তি সেটা অলওয়েজ 0 চেয়ে বড় হইতে হবে, কিন্তু একের সমান হইতে পারবে না, একের সমান হইলে অনেক ঝামেলা লেগে যায়। এখন আসলে আমরা কিছু সূত্র রিভিউ করি। সো এরকম যদি থাকে, আমি ভিত্তি লিখতেছি না মানে 10 আছে মনে মনে। সো এরকম যদি থাকে যে লগ m ইন্টু n, গুণের জন্য আমরা দুটা লগারিদমকে যোগ আকারে লিখতে পারি। লিখতে পারবো লগ m যোগ লগ n। এই যে গুণের জন্য আমরা এই লগ m লিখবো প্লাস লগ n লিখবো। তাইলে পরে আমরা ভাগের জন্য কি লিখবো? সো m ভাগ n এর জন্য কি লিখবো? আমরা কি লিখবো? আমরা তখন মাইনাস লিখতে পারি, তখন আমরা মাইনাস লগ n এরকম লেখা যেতে পারে। তারপরে এই জিনিসটা আমরা দেখছিলাম যে এরকম যদি থাকে, সো m টু দি পাওয়ার n যদি থাকে, তাহলে আমরা কি করতে পারি? এই যে n টাকে কি আনতে পারি? সামনে আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, লগের চলকের উপরে যেটা পাওয়া থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আসো আমরা যদি বলি যে লগ 10 ভিত্তিক 100, এটাকে আমরা যদি বলি, আচ্ছা 100 ভিত্তিক যদি 10 করতে চাই, আচ্ছা বলতো লগ 10 ভিত্তিক 100 সমান কত? লগ 10 ভিত্তিক 100 সমান কত? 2, তাই না? 2। লগ 100 ভিত্তিক 10 সমান কত? লগ 100 ভিত্তিক 10 সমান কত? একশোর উপরে পাওয়ার কত দিলে 10 পাওয়া যাবে? হাফ, রাইট? 100-এর উপরে আমরা যদি পাওয়ার হাফ দেই তখন কত পাওয়া যাবে? 10 পাওয়া যাবে। তার মানে হচ্ছে যে 100 ভিত্তিতে আমরা যদি 10কে লগ করি তাহলে কত পাওয়া যাবে? হাফ পাওয়া যাবে। তার মানে এটার সাথে এটা রিলেশন কি? উল্টা, তাই না? এদের রিলেশনশিপটা কি? উল্টা। যে 10 ভিত্তিক 100কে লক করলে যা হবে, 100 ভিত্তিক 10কে লক করলে তার উল্টাটা হবে। এটা যদি 2 হয় ওটা হাফ হয়ে যাবে, এটা 3 হলে ওটা 1/3 হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারবো যে a ভিত্তিক লগ b ইজ ইকুয়াল টু
1/log বি ভিত্তিক এ। এটা বুঝে নেয় আফরোজা। ওকে, আচ্ছা আফরোজা বলো তো যে 100-র উপরে আমরা পাওয়ার কত দিলে 10 পাবো? 100-র উপরে রুট দিলে, তাই না? রুট মানে কত? হাফ দিলে, রাইট? 100-র উপরে পাওয়ার যদি হাফ দাও তাহলে 10 পাবো। এটা তো বুঝো, এটা তো বুঝতে পারছো তাই না? গতকালকে এটা দেখাছিলাম সূচকে। ওকে, তাহলে এটা যদি বুঝো তাহলে আমরা লগের ডেফিনেশন কি বলছিলাম? আমরা যখন 10 ভিত্তিক 100 বলি কি হিসাব করি? 10-এর উপরে কত দিলে 100 পাওয়া যাবে? 10-এর উপরে 2 দিলে 100 পাওয়া যাবে, তাহলে এটার মান হলো 2। তাহলে অনুরূপ ভাবে আমরা 100 ভিত্তিক 10, তার মানে 100-এর উপরে কত দিলে 10 পাওয়া যাবে? 100-এর উপরে হাফ দিলে 10 পাওয়া যাবে, তাহলে হাফ হবে মানটা। এখন আছে আমরা খুব গুরুত্বপূর্ণ আমরা আরেকটা সূত্র একটু দেখি, যেটা আমাদের অনেক কাজে লাগবে সামনে আমাদের ম্যাথ করতে। তার মানে লগের মাধ্যমে আমরা একটা জিনিসকে ছোট করে ফেলতে পারি অনেক। ওকে, ধরো আমরা যদি লিখি যে 10 ভিত্তিক 10,000, এখন এই ভিত্তিটা 10 না করে, এই ভিত্তিটা 10 না করে আমরা ভিত্তিটা করে ফেলাম 100, ভিত্তি করে ফেলাম 100। 100-র ভিত্তিতে আমরা এখন 10,000-কে লক করলাম। মানটা কি এখন সেম থাকবে নাকি চেঞ্জ হবে? এখানে মানটা কত? এই যে 10 ভিত্তিক 10,000 কত? এই মানটা কত? এই মানটা কত? এই 10 ভিত্তিক 10,000 কত? মানটা হচ্ছে 4, রাইট? কারণ 10-এর উপরে কত পাওয়া দিলে 10,000 পাওয়া যায়? 10-এর উপরে 4 পাওয়া দিলে 10,000 পাওয়া যায়, তাহলে মানটা হচ্ছে 4। এখন আসো 100-এর মধ্যে কত পাওয়া দিলে 10,000 পাওয়া যায়? 100-এর মধ্যে কত পাওয়া দিলে 10,000 পাওয়া যায়? 2 দিলে 10,000 পাওয়া যায়। তো 4 আর 2 কি ইকুয়াল হইলো? ইকুয়াল হলো না। তাহলে আমি ভিত্তি চেঞ্জ করলে কি হতে পারে? ভিত্তি চেঞ্জ করলে মানটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। এখন আমরা এই মানটা যদি ঠিক রাখতে চাই তাহলে কি করতে হবে দেখো, আমরা নতুন ভিত্তি কাকে আনছি? নতুন ভিত্তি কাকে আনছি? 100-কে আনছি। এই 100-কে তুমি এখন আগের ভিত্তির সাপেক্ষে লক করে দাও। 100-কে আগের ভিত্তির সাপেক্ষে লক করে তারপর গুণ করে দাও। এটা মান কত আসবে? এই যে নতুন যে ভিত্তিটা আনলাম এরে এখন আগের ভিত্তির সাপেক্ষে লক করে দিলাম, তাহলে মানটা কত আসলো? এই 10 ভিত্তিক 100 কত আসলো? 2 আসলো। এখন 2 পাশে সমান হয়েছে, এবারে ছিল 4, এবার এখন 2 × 2 হয়েছে। ইকুয়াল হয়েছে কি না? এই পাশে ইকুয়াল হয়েছে, রাইট? তার মানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে তুমি যদি ভিত্তি যদি চেঞ্জ করে ফেলো, ভিত্তি যদি চেঞ্জ করে ফেলো, নতুন যে ভিত্তিটাকে তুমি আনবা তারা আবার কি করে দিতে হবে? আগের ভিত্তির সাপেক্ষে যদি লক করে দাও তাহলে মানটা তখন ইকুয়াল থাকবে। গুণ করে দিতে হবে অবশ্যই, আগের ভিত্তির সাপেক্ষে লক করে গুণ করে দিতে হবে, তাহলে মানটা ইকুয়াল থাকবে। এটাকে বুঝতে পারছি আমরা? এখন ধরো তোমার আমরা হচ্ছে যে ধরো ধরো মেহেজাবিনের সাপেক্ষে ওর মেহেজাবিন, তোমার হাজবেন্ডের নাম কি? ওর হাজবেন্ডের নাম কি? ধরো ওর হাজবেন্ডের নাম হচ্ছে, ধরো তোমার হচ্ছে যে সে মাইদুল। ওকে, ওর হাজবেন্ডের নাম হচ্ছে মাইদুল। মাইদুলকে যদি মেহেজাবিনের সাপেক্ষে লক করি তাহলে কি যাবে বলো তো? মাইদুল এরকম কি যাবে? সিধা হয়ে যাবে, তাই না? এই কিন্তু হাঙ্কি ভেঙ্কি ছেড়ে এরকম কি যাবে? এরকম সিধা হয়ে যাবে, রাইট? মেহেজাবিনের ভিত্তি ধরে যদি মাইদুলকে লক করে দাও, আগে যতই সে হাঙ্কি ভেঙ্কি করুক না কেন এখন একদম এইরকম তোমার কি হয়ে যাবে? সিধা হয়ে যাবে। তো এখন আমরা যদি লিখি, সো এ হলো মেহজাবিন, এ হচ্ছে মাইদুল। এখন মাইদুল পরিমণিকে বলো, পরিমণি তুমি আমাকে একটু লক করে দাও, আমার এখন তোমার কাছে লক হইতে ইচ্ছা করে। হ্যাঁ, আমি এখন তোমার কাছে সিধে হবো। হ্যাঁ, আমি এখন, সে তো আগে মেহজাবিনের কাছে সিধে হইতো, লক হইতো, এখন সে কি করলো? পরিমণিকে বললো, পরিমণি আমাকে তুমি লক করে দাও। আমি তোমার কাছে এখন নিজেকে সভ্য দিলাম, তুমি আমাকে লক করে ফেলো এখন। হ্যাঁ, তখন কি ঘটনা ঘটবে? মেহজাবিন আসে তখন কি করবে? মেহজাবিন করবে, দাঁড়াও পরিমণি, আমি এখন তোমাকে কি করে দিব? আমি এখন তোমাকে লক করে দিব। তখন মেহজাবিন এসে পরিমণি গুলটা লক করে দিবে, তখন পরিমণি শীত হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে আমরা যদি মিলাই, দেখো তো, এটা ছিল মেহজাবিন ছিল 10, মাইদুল ছিল কত? 10,000। তো নতুন পরিমণি ছিল 100, মাইদুল তো আগের মতোই আছে। তারপর দেখো তো এই ভিত্তিটা মেহজাবিন ছিল তো কত ছিল? 10 ছিল। মিলছে আগের মতো? হুম,
তো বুঝতে পারছো? তো ভিত্তি যদি আমরা চেঞ্জ করি, তুমি 10কে চেঞ্জ করে তুমি 100 করলা, তো এর মান তো চেঞ্জ হয়ে যাবে, মান তো উল্টাপাল্টা লেগে যাবে। তার মানটা অপরিবর্তিত রাখার জন্য তুমি নতুন যে 10 আনছো, নতুন যে 100টা আনছো তুমি এখানের মধ্যে, তারা আবার কি করে দিবা, লক করে দিবা। হ্যাঁ, এনি বলছে একটা সুন্দর একটা জিনিস বলছে, আমি নিজে মনে রাখি জিনিসটাকে। তো আমি কাটাকাটি সিস্টেম, যদি কাটাকাটি বলে কিছু না, আমি কাটাকাটি সিস্টেম মনে রাখি। আমি মনে রাখি এইভাবে, আমি মনে রাখি, ধরো আমাকে বললো যে এই ভিত্তিক বি বললো, এখন আমি যদি নতুন কোনো ভিত্তি এখানে সি আনি, হ্যাঁ, তো আমার বি সাপেক্ষে আমি যেটা মনে রাখি, আমি মনে রাখি যে এই ভিত্তি কাটাকাটি করে দিতে হবে এটার সাথে। হ্যাঁ, তো আগের ভিত্তিটা এখানের মধ্যে লিখে দিলাম, আমি মনে মনে চিন্তা করি এটা কাটাকাটি গেছে, তাহলে কি হলো, ভিত্তি হলো এ, চলক হলো বি, তাহলে ভিত্তি আছে এ, চলক আছে বি। যদি এরকম কাটাকাটি কোনো সিস্টেম না, আসলে এরকম কাটাকাটি করা যায় না, আমি মনে রাখার সুবিধা তো এরকম মনে রাখি আর কি, যে মনে 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 বলি যে আমার ভিত্তি আর চলক কাটাকাটি গেছে, হ্যাঁ কাটাকাটি গেছে, তাহলে আমার এখানে থাকে ভিত্তি থাকে এ আর চলক থাকে বি, ভিত্তি থাকে এ, চলক থাকে বি। এই সূত্র আমাদের কিন্তু সামনে কাজে লাগবে। তো আমরা কি এই যে আমাদের বেসিক জিনিসপত্র ক্লিয়ার? ওকে, তাহলে আমি তোমার নতুন একটা গালি শিখলা, তাই না? অনেকে আছে তোমার হচ্ছে যে ওরা গালি দিতে পারে না, তোমার মানে গালি দেওয়া কিন্তু ভালো, এটা হেলদি কিন্তু। হ্যাঁ, ধরো মনে রাগ আসছে, তুমি যে গালি দিয়ে দিতা, তোমার মানে যারা গালি দিতে পারো ওদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা কম। ও তো গালি দিচ্ছে মনে, ওর জিত কমে গেছে এরকম। অনেকে আবার গালি দিতে পারে না, যেহেতু ছোটবেলা থেকে অভ্যাস নাই। হ্যাঁ, তো মানে লজ্জা পায় গালি দিতে। তো ওরা এরকম নতুন গালি তোরা লক করে দিব, বেশি কথা বলে একদম লক করে দিব তারা। আমি লক করলে তো সবকিছু একদম ছোট যাবে, তাই না? হ্যাঁ, ইমরান একটা ভালো কথা বলছে, মনটা ফ্রেশ হয় অনেক। এটা মানুষের খুব ন্যাচারাল টেন্ডেন্সি যে মানে যখন গালি দেয় তখন সে তার মনটা হালকা হয়ে যায়। ওকে, সো তাহলে আমরা একটা জিনিস শিখছিলাম, প্রথমে একটা কথা বলছিলাম লগের সংজ্ঞার মধ্যে, লগের বিপরীত রাশি লগের ভিত্তির উপর পাওয়ার হয়। আর যারা অলরেডি ভুলে গেছে তাদেরকে মনে করে দিতে চাই আমি, সেটা হচ্ছে আমরা যখন এই 10 ভিত্তিক 100 সমান যখন 2 লিখি, তার মানে আসলে কি, তার মানে হচ্ছে এই 10-এর উপরে এই যে লগের বিপরীত রাশি এই 2 হচ্ছে কি পাওয়ার। তাহলে মনে রাখবা, লগের বিপরীত রাশি তার ভিত্তির উপর পাওয়ার হয়, এটা ওই ব্র্যাকেটে লিখে রাখো, খাতামে লিখে রাখো, লগের বিপরীত রাশি তার ভিত্তির উপর পাওয়ার হয়। তাহলে এখানের মধ্যে কি হবে, আমাদের লগের বিপরীত রাশি কোনটা, এই যে -2 এক্স এর উপরে কি হবে পাওয়ার হবে, তাহলে ইকুয়াল টু হলো 1/8। এক লাইন করছি, রেজাল্ট হয়ে গেছে, শেষ। সো এক্স ইনভার্স 2 সমান 1/8। সো তাহলে এটার সঙ্গে কি লিখতে পারবো, ইনভার্সের জন্য কি লিখতে পারবো আমরা, 1/x² লেখা যাবে, তাই না? ইনভার্স সমান কি উপরে 1, তাহলে কোন গুণ করলে কত, কোন গুণ করলে x² সমান 8, x² সমান 8, তাহলে x সমান হবে আমাদের √8। সো আমরা এটার মধ্যে কি আছে, 4 আছে আর 2 আছে। সো 4 কে রুট করলে কত 2, আর 2 কে রুট করলে √2, 2 বুঝতে পারছো? আচ্ছা, কে যেন প্রশ্ন করলো যে ইনভার্স আর আমাদের যদি গুণ থাকে পাওয়ার, সো আমরা সেক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে লিখবো, ধরো তোমার হচ্ছে একটা জিনিসটা এরকম যে এক্স ইনভার্স 2 আবার এখানে ইনভার্স 1, তাহলে এটার সময় কি লেখা যাবে, এটার সময় তুমি ডিরেক্টলি লিখতে পারবা এক্স এই যে -2 আর -1 গুণ করলে কত স্কয়ার, অথবা তুমি এইভাবে যদি লিখো, এই ইনভার্সের জন্য তুমি উপরে 1 লিখলা, তারপরে নিচে আবার তুমি x² দিলা। এখন তো তুমি আবার ওইটাকে কি করবা, এই যে 1/8 এর জন্য আবার কি লিখবা 1/x², তাহলে আগেরটা হয়ে যাবে না আলটিমেটলি, বুঝতে পারছো? জিনিসটা একই তো আসবে। কে প্রশ্ন করছিলা, অমিয়? ভুলে গেছে কে যেন প্রশ্ন করছিলা, যে দুটা পাওয়ার যদি ইনভার্স থাকে তাহলে কি করবো, তুমি গুণ করে দিবা ডাইরেক্ট, ইনভার্স করলে লিখলে আগের মানটাই আসবে, সিমিলার জিনিস আসবে। আচ্ছা, সো এগুলো সবগুলো বিসিএস এর প্রশ্ন, সিমিলার টাইপের প্রশ্ন আসে। আগেরটা ছিল এটা ছিল 38 বিসিএস এর একটা প্রশ্ন, এটা হচ্ছে 38 বিসিএস এর প্রশ্ন, এটা হচ্ছে 37 বিসিএস এর প্রশ্ন। তাহলে কি করবো আমরা, লগের বিপরীত রাশি তার -2টা কি হলো, কোন -2টা, এটা তৃপ্তি নাকি এটা, আমরা এই যে এক্স ইনভার্স 2 সমান আমাদের 1/8 হলো। ওকে, এখন এক্স ইনভার্স 2 কি তুমি কি লিখতে পারবা, তুমি 1/x² লিখতে পারবা, তাই না? ইনভার্স মানে কি 1/,
আচ্ছা, তাহলে আমরা এখানে আমাদের লগের বিপরীত রাশি কত, মাইনাস হাফ। লগের ভিত্তি কত, এখানে লগের ভিত্তি কত, এক্স, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো, এই যে লগের বিপরীত রাশি লগের ভিত্তির উপর পাওয়ার হয়, তাই না? এক লাইন লিখবা, শেষ। সো এখন তুমি যেটা করতে পারো, ইনভার্সের জন্য উপরে 1 দিয়া x টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু 3/2। x টু দি হাফ মানে কি, রুট x, তাই না? 1/√x ইকুয়াল টু 3/2। তাহলে 1/√x সমান যদি 3/2 হয়, 1/√x সমান যদি 3/2 হয়, তো শুধু √x ইকুয়াল টু কত, উল্টা যাবে, তাই না? 2/3 হবে, উল্টানো হয়ে যাবে। তাহলে এখন আমরা যদি বড় করে দেই, √x কে বড় করলে কত, x, এটা বড় করলে হচ্ছে আমাদের 4/9, বড় করলে রুটটা উঠে যাবে। আচ্ছা, সো আমরা একটা জিনিস দেখছিলাম এরকম, যে আমরা যদি 10 ভিত্তিক 1000, এই জিনিসটার প্রক্রিয়াটা আসলে কি? প্রক্রিয়াটা হচ্ছে এই 1000কে লেখা যাবে 10 কিউব। তো এখানের মধ্যে আমরা মূলত 3 মানটা সামনে আয় না, মূল জিনিসটা এরকম থাকে, লগ 10 10কে যদি আমি 10-এর সাপেক্ষে যদি আবার লগ করি, তাহলে কত পাওয়া যাবে, 1 পাওয়া যাবে। তখন 3 × 1 = 3 হয়ে যায়। তার মানে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে লগের ভিত্তি আর লগের চলকটা কি করে ফেলা, সেম করে ফেলা। লগের ভিত্তিটা লগের চলকটাকে যদি আমরা সেম করে ফেলতে পারি, তাহলে অঙ্ক শেষ। সো এখানে আমাদের ভিত্তিরে কিন্তু কি করা যাবে না, লাড়াচাড়া করা যাবে না। লগে ভিত্তিরে লাড়াচাড়া করলে কিন্তু সমস্যা আছে। তুমি দেখছো ওইখানে ওই অঙ্কের মধ্যে দেখছো, তোমার মেহজাবিনকে ভিত্তি থেকে সরাই দেওয়ার কারণে পরিমাণে কি পরিণতি ছিল দেখছো, পরিমাণে নিজে লগ হয়ে গেছে। সো এই ভিত্তিটাকে নিয়ে কি করা যাবে না, লাড়াচাড়া করা যাবে না। তাহলে আমরা লাড়াচাড়া করবো কাকে, চলককে নিয়ে লাড়াচাড়া করবো, 81কে নিয়ে লাড়াচাড়া এখন করবো। 81কে নিয়ে লাড়াচাড়া যদি করো, তাহলে তুমি √3 আকারে লিখতে হবে। তাহলে কি করবা, তাহলে 81 সমান, আমরা তুমি 3 দিয়ে করে থাকো, নর্মালি 3 × 4 মুখোমুখি করা যায়। ওকে, তুমি মুখোমুখি যদি না পারো ঠিক আছে, তাহলে আমি 81কে লিখতে পারবো 3 × 4 লিখি তো আমরা। সো লগ 81 লেখা যাবে আমাদের 3 × 4। এখন আমাদের এই 3 কে √3 বানাইতে হবে। এখন আমরা জানি এই 3 সমান আমরা লিখতে পারবো কয়টা, √3, দুটো √3, তাই না? 3 সমান √3 × √3, দুটো √3 লেখা যাবে। তাহলে এই 3 সমানও কয়টা, √3, দুটো √3। তাহলে আমাদের এই যে এখানের মধ্যে যদি হয় আমাদের এই যে 3 × 4, এটাকে লেখা যাবে আমাদের 3 কে লেখা যাবে √3²। আর পুরোটার উপরে পাওয়ার কি, 4 আছে। 3 কি লিখলাম, √3², পুরোটার উপরে 4। আমরা জানি একটা সংখ্যার উপরে যদি একাধিক পাওয়ার থাকে, পাওয়ার গুলা গুণ হয়, তাহলে লিখতে হবে আমাদের √3 ⁴ 8। আর তুমি যদি জিনিসটা বুঝো, তুমি ডিরেক্টলি লিখে ফেলতে পারবা, এত কিছু নাই, যে 3 থেকে √3² আসবে, তো স্কোয়ার আসলে 4 × 8 হয়ে যাবে। তার মানে আমাদের লগ √3, এখানে কত, √3 ⁴ 8। আমরা মান পেয়ে গেছি, আমরা এখন রেজাল্টটা পেয়ে গেছি। কত বললাম রেজাল্টটা, তুমি যদি 8কে সামনে আনো, তাহলে লগ √3 এটা মান কত, 1 হয়ে গেল। আমরা জানি লগের ভিত্তি আর চলক যদি সমান করে দিতে পারে, মানটা যাবে 1, হয়ে গেল 8। এটা আমরা সবাই করি তো, এটা একটু করি সবাই। প্রথম লাইন, কোন লাইনটা রাসেল, কোন লাইনটা এটা? আচ্ছা, প্রশ্নটা স্পেসিফিক্যালি করো। আচ্ছা, মাইক্রোফোন অন করে তোমার প্রশ্নটা করতে পারো, মাইক্রোফোন অন আছে। কোন জিনিসটা বুঝে না সেটাকে স্পেসিফিক করে বলো। শুরুতে শুরুতে কি বুঝো নাই, আমরা বলছি এখানের মধ্যে আমাদের যেটা করতে হবে, লগের কি করতে হবে, আমরা যে 100 যে হিসাবটা করলাম, কি করছিলাম সেখানে, 10 যখন 100 লিখি, আমরা মূলত এখানে হিসাবটা করি এইভাবে, এই 100 সমান লিখি 10²। এখন এই যে 2টাকে তুমি সামনে আনলে, এই যে লগ 10 ভিত্তিক 10, এটা মানটা যাচ্ছে 1। তার মানে লগের ভিত্তি আর লগের চলক যদি তুমি ইকুয়াল করতে পারো, তখন 1 লিখতে পারবা। তাহলে এখানেও আমরা এই √3 ফাউন্ডেশনটাকে তো লাড়াচাড়া করা যাবে না, এটা √3 থেকে যাবে। 81কে এমন ভাবে তোমাকে লিখতে হবে যাতে √3 পাওয়ার আকারে লেখা যায়। 81কে √3 পাওয়ার আকারে কেমন লিখবো, 81কে লেখা যায় 3 ⁴
4। আর 3 কে যদি তুমি √3 লিখো তাহলে এক্সট্রা কি আসবে, একটা স্কোয়ার আসবে, স্কোয়ার 4 এর সাথে গুণ হয়ে 8 হয়ে যাবে। বুঝছো? আচ্ছা, সো আমরা তাহলে এখানের মধ্যে তাহলে আমরা কি করতে হবে, এই 1/9 কে এমন ভাবে সাইজ করতে হবে যাতে করে সেটা দেখতে কার মতো হয়, 3 এর মতো হয়। আমরা এমন ভাবে সাইজ করব। সো আমরা কিন্তু এই 3 কে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, যেহেতু সে কি ফাউন্ডেশন, সে হচ্ছে বেস। তাহলে 1/9 কে তুমি যদি একটু চেঞ্জ করো, 1/9 কে লেখা যাবে 1/9 কে লেখা যাবে কি 3 স্কয়ার। আবার 1/3 স্কয়ার কে কি লেখা যাবে 3 ইনভার্স 2 লেখা যাবে, তাই না? কারণ আমরা জানি 1/9 মানে হচ্ছে কি ইনভার্স। তাহলে 1/9 কে লেখা যাবে আমরা 3 ইনভার্স 2। তাহলে আমাদের এই পাওয়ারটাকে তুমি সামনে আনো, সো -2 লগ 3 ভিত্তিক 3, এটা সমান 1 হয়ে গেছে। রেজাল্ট হচ্ছে শুধু -2। সো এটা হলো 35 BCS এর একটা প্রবলেম। সো এখানে আমাদের দিছে লগ a ভিত্তিক x সমান 1, a ভিত্তিক y সমান 2, a ভিত্তিক z সমান 3। এখন লগ a ভিত্তিক x কিউব y স্কয়ার এবং z এর মান বের করতে বলছে। এখন এমন যদি হইতো x এর মান যদি দেয়া থাকতো, আমাদের জন্য হিসাব নিকাশ গুলো ইজি হয়ে যাইতো। আচ্ছা, এই লাইন থেকে এই লাইনটা আমরা লিখি তো এখানের মধ্যে, সো লগ a ভিত্তিক x ইকুয়াল টু 1। তাহলে আমরা কি জানি, লগের বিপরীত রাশি তার ভিত্তির উপর কি হয়, পাওয়ার হয়। তার মানে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত, x। x ইকুয়াল টু a পাচ্ছি। পরের লাইন থেকে এই যে এই লাইন থেকে আমাদের এই যে লগ a ভিত্তিক y ইকুয়াল টু কত 2, এখানে কি পাচ্ছি আমরা, পাচ্ছি a স্কয়ার ইকুয়াল টু কি y। এই লগের বিপরীত রাশিতে ভিত্তির উপরে কি হয়েছে, পাওয়ার হয়েছে। অনুরূপভাবে এখানে কি পাবো আমরা, a কিউব ইকুয়াল টু কি পাবো আমরা, z পাবো। তাহলে x ইকুয়াল টু পেলাম আমরা a, y ইকুয়াল টু পেলাম a স্কয়ার, z ইকুয়াল টু পেলাম a কিউব। এই জিনিসটা বুঝতে পারছো? বুঝে গেছে? ওকে, তাহলে আমরা আমাদের কাছে এখন x y z তিনজনের মান আছে, যেহেতু মান আছে সেহেতু আমরা এখন এটাকে আমরা এখন হিসাবটা করতে পারতেছি। তাহলে আমাদের এখানের মধ্যে লগ a ভিত্তিক, তাহলে আমাদের x এর মান হচ্ছে আমাদের a কিউব ইনটু y মান হচ্ছে আমাদের a স্কয়ার। তাইলে আর তৃপ্তি আমি মুছে মুছে দিয়েছি, তুমি আরেকবার হইলে তাহলে আবার রেকর্ডটা দেখতে হবে। তাহলে জেড এর মানটা হচ্ছে a কিউব আসছিল, রাইট? ওকে, তাহলে কত আসে আমাদের, এই কিউবে কাটাকাটি করে দিলে, আচ্ছা আমি তোমার জন্য আরেকবার দেখাচ্ছি। তাহলে লগ a ভিত্তিক a টু দি পাওয়ার 4। তাহলে এই যে a ভিত্তিক a টু দি পাওয়ার 4 যদি হয়, কোনটা বুঝতে পারছো না এটা? আচ্ছা, মানটা কি বানছে সেটা বুঝতেছো না, রাইট? এক্স এর মানে কিউব কেন, এক্স এর মানে কিউব না তো, এক্স এর মানে এই উপরে পাওয়ার কিউব আছে না। আরেকবার বলতেছি আমি এখানের মধ্যে, জিনিসটা হচ্ছে বেসিকটা জিনিসটা বুঝতে হবে। আমরা বলছিলাম লগের বিপরীত রাশি তার ভিত্তির উপর পাওয়ার হয়, তার মানে a টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত, এক্স। এক্স এর মান বের করলাম আমরা। তাহলে পরে এখানের মধ্যে আমরা a টু দি পাওয়ার y ইকুয়াল টু 2। তাহলে এখন এখানের মধ্যে কি লিখতে পারবো আমরা, এখানের মধ্যে কত লেখা যাবে, এই বিপরীত রাশি এই যে 2 এর ভিতরে কি হবে, পাওয়ার হবে। তাহলে a স্কয়ার ইকুয়াল টু লেখা যাবে y। তাহলে x এর মান হলো a, y এর মান হলো a স্কয়ার। এখন z এর মান বের করি আমরা। সো আমাদের এখানে বলছে লগ a ভিত্তিক z সমান কত 3। তার মানে a টু দি পাওয়ার 3 ইকুয়াল টু z। এটা বুঝা গেছে না এটা? তারপরে তৃপ্তি, এটা বুঝে গেলে তো শেষ অঙ্ক। x এর মান হচ্ছে a, y এর মান হচ্ছে a স্কয়ার, z এর মান হচ্ছে a কিউব। তাহলে অঙ্ক তো শেষ আমাদের। তাহলে আমাদের অঙ্কটা হচ্ছে আমরা এখন মানগুলা বসাই। সো আমাদের লগ a ভিত্তিক এটা হলো এক্স কিউব ও ওয়াই স্কোয়ার এবং জেড। এখন আমাদের a ভিত্তিক এক্স এর মান হচ্ছে a, এই যে কিউব রয়ে যাবে না এখানের মধ্যে, ওয়াই মান হচ্ছে a স্কোয়ার, তাহলে এই যে a স্কোয়ারটা এখানে রয়ে যাবে না, জেড মান হচ্ছে a কিউব। ক্লিয়ার? তাহলে এই যে a কিউব কাটাকাটি গেছে, তাহলে কি লেখা যাবে, লেখা যাবে লগ a ভিত্তিক এখানে কত
e⁴। আর এই ভিত্তিকে e⁴ মান কেন বের করবো, 4টাকে সামনে আনো, তাই এটা মান 1 হয়ে যাবে, ইকুয়াল টু 4ই থাকবে। বুঝে গেছে এবার? ওকে, তো এটা করো তো। সূচকের জিনিস তাই না? সূচকে যা করছো লগই তো জাস্ট সূচকের একটা প্রায়োগিক দিক। এটা করে দেখি সবাই। ওকে, অনেকেই 10 সেকেন্ড করে ফেলছো, আছে যাদের হয় নাই তাদের জন্য বলি। তাইলে আমাদের এই এক্স এর উপরে বিপরীত রাশি কি হবে, পাওয়ার হবে। তাইলে 1/4। তাহলে আমাদের ইনভার্স মানে কি, 1/x² ইকুয়াল টু 1/4। তাইলে x² ইকুয়াল টু কত, 4। x² 4 যদি হয়, x ইকুয়াল টু, আচ্ছা বলো তো x ইকুয়াল টু তোমার, ওকে x এর 4 আসছে, আচ্ছা আমরা আনসার দেব, তোমরা আনসার দাও। এখানে আসছে x² ইকুয়াল টু 4। এখন অপশন এ হচ্ছে তোমার 2, অপশন বি হচ্ছে +-2, অপশন সি হচ্ছে তোমার 4, অপশন ডি। আচ্ছা বলো তো কোনটা নিবে আনসার, তাহলে কোনটা নিবে আনসার? হুম, বি নিবে সবাই না? লগের ভিত্তির একটা প্রপার্টি বলছিলাম, এ কি প্রপার্টি বলছিলাম, লগের ভিত্তি, লগের ভিত্তির প্রপার্টি কি বলছিলাম, লগের ভিত্তির প্রপার্টি কি বলছিলাম, শূন্যের চেয়ে বড় হবে, অলওয়েজ পজিটিভ হবে এবং 1 এর সমান হতে পারবে না। তাহলে নেগেটিভ মান কি নিব, আশা করি না হার, নেগেটিভ মান কি নিব, নেগেটিভ কখনোই হবে না, লগের ভিত্তি কোনো নেগেটিভ হয় না, নেগেটিভ জিনিসের লগ হয় না, নেগেটিভ ভিত্তির লগ হয় না। ওকে, তো এটা খুব সোজা তাই না, লগ 36 ভাগ লগ 6, 36 6 দিয়ে ভাগ করলে 6, খুব সোজা তাই না? কারা কারা একমত? খুব ইজি। লগ 36 ভাগ লগ 6, কাটাকাটি করে দিলাম, 6 হলো। হুম, কাটাকাটি করে দিলাম, সো লগ 36 এবং লগ 6 কাটাকাটি করে দিলাম, লগ 6 হয় এরকম না? আচ্ছা, জারিন তাসনিন বলছো 2। আচ্ছা, আর অনেকে বলছো 2। ওকে, ঠিক আছে। সো এখানে আসলে জিনিসটা হচ্ছে কি, আমরা রাইট আনসারটা 2। তাইলে যদি এরকম হইতো যে লগ 36/6 এরকম যদি হতো, তখন তুমি এর ভিতরে হিসাব নিকাশ করতে পারতা, এর ভিতরে অপারেশন তুমি চালাতে পারতা, কিন্তু এটা দুটো আলাদা জিনিস, লগ 36 আর লগ 6 আলাদা জিনিস দুইটা, তাই না? তাইলে আমরা এই লগ 36 কে লিখতে পারবো এরকম, লগ 6² লগ 6 এখানের মধ্যে আছে, এখানে এই পাওয়ারটাকে যদি সামনে আনো, তাহলে এখানে হবে 2 log 6 আর নিচে হচ্ছে log 6। এখন তুমি কাটাকাটি করতে পারবে, log 6 log 6 কাটাকাটি করলে 2 থাকে। তাহলে এরকম মাঝে মধ্যে জিনিসপত্র দেখা যাবে, যেটা দেখলে বলে মনে হবে যে আরে কিরে কমন পড়ছে, তো কমন পড়ছে, কমন পড়ছে দেখে অনেক সময় তুমি অ্যান্সার ভুল করে দিতে পারো। একটা প্রশ্ন আসছিল একবার আমার ক্ষেত্রে দিয়েছে যে বাংলাদেশের রাজধানীর নাম কি, হ্যাঁ? তো রাজধানীর নাম কি আসছে বাংলাদেশে? অপশন ক হচ্ছে তোমার দক্ষিণ ঢাকা, অপশন তো অবশ্যই 6 থাকবে। অপশন খ হচ্ছে তোমার উত্তর ঢাকা, অপশন গ হচ্ছে শুধু ঢাকা, অপশন ঘ হচ্ছে চট্টগ্রাম। তো কোনটা রাজধানী বাংলাদেশ বলো তো, দক্ষিণ ঢাকা নাকি উত্তর ঢাকা, কোনটা রাজধানী বাংলাদেশের? শুধু ঢাকা না? তখন লোকজন অনেক উচ্চ মার্গের চিন্তা ভাবনা নাকি করা শুরু করছে, কই আমাকে বলতো যে ও চিন্তা করছে যে আরে তো এত সোজা তো বিশেষ দিবে না নিশ্চয়, তাইলে সচিবালয় যদি তোমার দক্ষিণ ঢাকা দিয়ে, তাহলে দক্ষিণ ঢাকা হবে। কি চিন্তা করছে, না না উত্তর ঢাকা, ওখানে অনেকে অনেক ধনী লোকজন উত্তর ঢাকায় থাকে, কেন হয় বনানী তো উত্তর সিটি কর্পোরেশনে পড়ছে, তাহলে ধনী লোকরা এখানে থাকে, ওইটা আমার রাজধানী হবে।
মানে কঠিন চিন্তা করলে যেটা হয় কি, আমি বলছে যে লগ 36/6, ওটা থাকলে হ্যাঁ অবশ্যই তুমি সেটাও লিখতে পারো। এখন তোমার ডিপেন্ড করবে তোমার এখানে তোমার এখানে আনসারটা তোমার কোন দিকে যাইতে হবে। সো লগ 36/6 যদি থাকে, এটাকে এরকম লেখা যাবে যে লগ 36 মাইনাস লগ 6। হ্যাঁ, তাহলে দেখো কত আসবে, লগ 36 সমান কত আসবে, লগ 6 স্কোয়ার আসবে মাইনাস লগ 6। তাহলে এটাকে লেখা যাবে লগ 6 স্কোয়ার, কি লেখা যাবে, এটা লেখা যাবে এটাকে 2 log 6, তাই না? 2 log 6 মাইনাস লগ 6, তাহলে কত আসবে, দুটো লগ 6 থেকে একটা লগ 6 বিয়োগ করলে কত, আর একটা লগ 6, এটা সেম আসবে, তাই না? তুমি যেমন দিবা দাও, রেজাল্ট একই আসবে। আমি বলছে নোয়াখালী থাকলে ভালো হইতো। নোয়াখালী তোমার হইতে পারে কখনো, ধরো তোমার ঢাকাতে যেভাবে তোমার এই যে মেট্রো রেল হচ্ছে উপর দিয়া, পর আবার কদিন পর দেখা যায় আরেকটা ইয়ে হবে, হ্যাঁ, পর দেখা যাবে ঢাকার মধ্যে শুধুমাত্র তোমার এরকম ঝিকিমিকি মার্কার জিনিসপত্র এখানে। তো আর মানে বসবাসের অযোগ্য হয়ে গেছে পুরোপুরি। তো অযোগ্য যদি হয়ে যায় ঢাকা কোনোভাবে বসবাসের, ধর আজকে থেকে ধর 100 বছর পরে, তখন তো ধরো নোয়াখালী রাজধানী হইতে পারে, এটা খুবই অস্বাভাবিক কিছু না। যেমন তোমরা জানো কয়েকদিন আগে তোমার রাজধানী চেঞ্জ করছে, কোন দেশে বলো তো? রাজধানী চেঞ্জ করছে, কেন চেঞ্জ করছে, কোন দেশের রাজধানী চেঞ্জ করছে কয়েকদিন আগে? কেন চেঞ্জ করছে ইন্দোনেশিয়ার? মিয়ানমার তো অনেক আগে চেঞ্জ করছে, মিয়ানমার তো অনেক আগে, মিয়ানমার চেঞ্জ করছে যে অনেক 15-20 বছর হয়ে গেছে মিয়ানমার ইন্দোনেশিয়ারটা, কারণ ওদের যে দ্বীপে রাজধানী ডুবে যাচ্ছে, হ্যাঁ যেহেতু সমুদ্রগর্ভ আস্তে ডুবে যাচ্ছে। সো এটা খুব ফিজিবল না, 100 বছর পর দেখা যাবে এটা ডুবে যাবে, তখন তো তোমার নতুন রাজধানী করতে হবে। এই সিস্টেম গুলো 2 আসবে, কেমন 2 আসবে, লগ 6 আসতেছে। একসময় তাহলে তোমার নোয়াখালী হইতে পারে রাজধানী, হ্যাঁ হইতে পারে, এখানে অস্বাভাবিক কিছু না। আর এমনিতে বড় রাজনীতিবিদরা তো নোয়াখালীর, কি বলো? এই থেকে ওবায়দুল কাদের বাড়ি কিন্তু নোয়াখালী না? তো লক 6 আসলে ভুল না? না এটা এটা বলি না, আমি বলছি এটা এটা কোশ্চেন ডিফারেন্ট। তাহলে কোশ্চেন তো এটা বলছে, এরকম যদি কোশ্চেনটা এই যে লক 36, এই কোশ্চেনটার আনসার লক 36, এইটার আনসার বলছিলাম, এটা সমান লক 6। ওকে, এটা হচ্ছে লক 6 আনসার, তাই না? কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে তো ছিল এটা, তো আরেকটা ছিল কোশ্চেন, এটা লক 36 ভাগ লক 6। ঠিক আছে। তো এটা করি তো একটু আমরা। তো লগের কোশ্চেন কিন্তু সিমিলারলি ব্যাংকও আসবে, আবার তোমার হচ্ছে যে ব্যাংক বিসিএস সব জায়গায় আসবে, সব জায়গায়। 16/9, 16/9, 16/9, ওকে, 16/9, 16/9, 16/9, ওকে। আসলে নোয়াখালী লোক এখানে একজনের নাই সম্ভবত। নোয়াখালী কোন লোক যদি থাকতো, ওর কিন্তু দৃষ্টিশক্তি খুব প্রখর কিন্তু নোয়াখালীর লোকের। হম। সিনেমার অফার পাইছি। হম। কারণ তোমাদের কারো কারো উত্তরই হয় নাই, তোমরা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মিস করছো, তোমরা এক্স এর মান বের করছো সবাই, সবাই এক্স এর মান বের করছো, কিন্তু এখানে এক্স এর মান তো চাই না। দেখো তো কি চাইছে, কোশ্চেন কি বলছে, কোশ্চেন বলছে দ্য ভ্যালু অফ দ্য বেসিস, তার মানে এক্স স্কোয়ারের মান জানতে চাইছে। ইমরান একদম গেছে, এইবার একদম গেছে। এক্স এর মান যদি 16/9 হয়, এক্স স্কোয়ার মান কি রুট হয়ে যাবে? তোমরা বের করছো এক্স এর মান হচ্ছে 16/9, তাহলে এক্স স্কোয়ার মান তো এটার বর্গ এটার বর্গ, তাহলে 256/81। আচ্ছা, যারা বের করতে পারো নাই, আমরা হচ্ছে একটু দেখা দিচ্ছি। সো এই ভিত্তি হচ্ছে এক্স স্কোয়ার, বিপরীত রাশি হচ্ছে মাইনাস অফ। তাহলে আমরা জানি লগের বিপরীত রাশি ভিত্তির উপর পাওয়া, আমি বলছি কোশ্চেন ভালো করে পড়ার জন্য, তোমার কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। তাহলে প্রশ্ন দেখলেই কমন পড়ছে, এই কমন পড়ছে দেখলেই তোমার কিন্তু এরকম পথের সম্মুখে পা কাটা যাবে। তাহলে এই 2 আর মাইনাস অফ গুণ করলে কত হয়, এক্স ইনভার্স 1 ইকুয়াল টু 9/16। তাহলে এক্স ইনভার্স মধ্যে 9/16 হয়, এক্স ইনভার্স মানে কি 1/x, তাই না? 9/16 যদি হয় তাহলে এক্স সমান হবে উল্টাটা 16/9। কিন্তু এটা তোমাকে জানতে চাই না, বলছে বেইজের মান কত, মানে এক্স স্কোয়ারের মান কত জানতে চাইছে। তাহলে 256/81। এখন থেকে এটা আত্মস্থ করো,
প্রশ্ন ভালো করে দেখতে হবে, প্রশ্ন ভালো করে দেখতে হবে। হ্যাঁ, প্রশ্ন ভালো করে না দেখে তোমার ধুমধাম আনসার দেওয়া যাবে না। কমন প্রশ্ন থেকে ভুল করে দিবে এরকম। তো এটা করো তো, এটা 32 BCS এর অঙ্ক। দেখো সবগুলো সিমিলার জিনিস, জাস্ট ফিগার চেঞ্জ আসতেছে। তো পরীক্ষায় কিন্তু কোশ্চেন কমন আসবে না, কোশ্চেন কমন আসবে এমন কোনো সম্ভাবনা নাই, কিন্তু নিয়মটা সেম আসবে। তাহলে আমরা 8 কে লিখতে পারবো আমরা 2 কিউব। তাহলে আমরা যদি 3 কে সামনে নিয়ে আসি, তাহলে লগ 2 এটা সমান 1 হয়ে যাবে। তাহলে আনসার হচ্ছে 3। তো দিস ওয়ান, এটা 31 BCS আসছে। তুমি দেখো সব সিমিলার প্যাটার্নের অঙ্ক, এটা 31 BCS এর অঙ্ক। এর করো তো। দিস ইজ -5। আর আমরা যারা পারি নাই, সো কিছু লগ 2। এখন 32 সমান লেখা যাবে 2⁵ কিছু পাওয়ার মুখস্থ করতে হবে তোমাকে, যে 8 সমান হচ্ছে 2 কিউব, 16 সমান 2⁴, 32 সমান হচ্ছে 2⁵, 64 সমান 2⁵6। তাইলে 1/32 সমান হচ্ছে 2⁵। তাইলে আমরা লিখতে পারবো এই যে 1/2⁵, যেহেতু 1/, তার মানে লিখতে পারবো ইনভার্স 2⁻5। ওকে, তাইলে -5 যদি সামনে আনি আমরা, সো লগ 2 কাটাকাটি যাবে, তাহলে শুধু -5 হলো অ্যান্সার। তারা কি ক্লাস করতেছেন না আজকে? তারা ভাই করতেছেন ক্লাস? আচ্ছা, এটা হচ্ছে সূত্র থেকে, এটা অ্যান্সার পারি। সো এটা একটা বিশেষ আসছিল, জাস্ট m মাইনাস লগ n। সো আমরা এটা পারি, তাই না, যে ভাগের জন্য আমরা বিয়োগ করতে হয়। ওকে, সো এখানে আমরা এই 2√5 ইজ ইকুয়াল টু 400, তাই না? অথবা এত কিছু করার নাই, আমরা এখানের মধ্যে প্রথম যে বুঝতেছি, এখানে এক্স এর মান যদি বের করতে হয় আমাদেরকে, যদি বের করতে হয়, তাহলে আমরা এই 400 কে এমন কিছু আকারে লিখতে হবে যাতে 2⁵ এর সাথে এটা জিনিসটা তার হিসাব কিতাব মিলে যায়। 400 কে আমরা কেমনে ভাঙে লিখবো? 400 কে লিখতে পারবো আমরা 2 দিয়ে ভাগ করলে 200, 2 দিয়ে ভাগ করলে 100, 2 দিয়ে ভাগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 25, 5 দিয়ে করলে 5। তাইলে 400 সমান আমরা লিখতে পারবো 2 হলো 4টা ইন্টু 5 হলো 2টা, 2⁴ ইন্টু 5 স্কোয়ার। এখন আমরা 5 কে যদি লিখি √5, 5 কে লেখা যাবে √5 স্কোয়ার। আবার 5 এর উপরে পুরো একটা কি আছে, স্কোয়ার আছে। তা দুটো স্কোয়ার মিলে এখানে কত লিখে ফেললাম? এখানে 4 লিখে ফেললাম। এই যে 5 সমান হচ্ছে √5 স্কোয়ার, তাইলে ওই স্কোয়ার আর স্কোয়ার মিলে 4 হয়ে গেল। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারবো এখন 2√5 হোল স্কোয়ার। তাইলে এখন আমাদের জিনিসটা কি হয়ে গেল, মিলে গেল। তাহলে এই 2√5 400 লিখতে পারবো আমরা 2√5 হোল টু দি পাওয়ার 4, এরকম লেখা যাবে। ওকে, তাহলে দেখলে বোঝা যাচ্ছে। তাহলে আমরা যদি 4টাকে সামনে আনি, তাহলে আমাদের লগের ভিত্তি আর লগের চলক কি যাবে, সমান হয়ে গেল। তাহলে সমান 1 হয়ে গেল। তাহলে এই পুরো মানটা কত পাচ্ছি? 4। লেখ সমান হয়ে যাচ্ছে 4। তো আমরা এখানে কিছু আপনি একবার বলতাম, আপনি এখানে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা 400 কে আমরা সাইজ করে আমরা কিছু একটা লিখতে হবে 400 কে। তো 400 সমান, এটা তো বুঝতে পারছো, এই যে 2⁴ আর 5 স্কোয়ার এর উৎপাদক করে করছি আমরা, তাই না? এটা বোঝা গেছে। এখন আমাদেরকে কিন্তু ওই যে 2√5 বানাইতে হবে। হ্যাঁ, 5 কে কেন √4 করলাম? কারণ আমরা হচ্ছে আমাদের বেসটা তো √5 আছে, এই 5 কে তাহলে আমাদের √5 করা লাগবে আমাদের। যে 5 স্কোয়ারকে তুমি √5 আগে কি লিখবা, 5 কে লিখবা তুমি √5 স্কোয়ার, তাই না? তাহলে বাইরে আরো একটা স্কোয়ার আছে, তার মানে 5 স্কোয়ার সমান হচ্ছে তোমার √5 টু দি পাওয়ার 4। এটা বোঝা গেছে? তাই এলো 2 টু দি পাওয়ার 4, আর 5 স্কোয়ার মানে হচ্ছে আমাদের √5 টু দি পাওয়ার
4। তাহলে এই 2 এর উপরে পাওয়ার 4, √5 এর উপরে পাওয়ার 4, তাহলে পুরোটা লেখা যাবে 2√5 হোল টু দি পাওয়ার 4। কেন লিখছি আমরা? ওটার সাথে মিলানোর জন্য লিখছি, এটার সাথে মিলানোর জন্য। এই যে ভিত্তি আমাদের, এই যে 2√5, 400 সমান লিখলাম আমরা 2√5 টু দি পাওয়ার 4। হ্যাঁ, আমরা কেন এগুলো করতেছি? এটার সাথে মিলানোর জন্য। হ্যাঁ, মিলাইতে হবে জাস্ট, এখানে কি দিছে। আচ্ছা, তাহলে এটা আমরা তোমার অনেকভাবে করতে পারি। তুমি প্রথম লাইনে কমন নিয়ে ফেলতে পারো। এখানের মধ্যে আমরা জানি যে যোগের জন্য লগের রাশিগুলোর মধ্যে গুণ হয়। তাহলে এটা তো ভিত্তি 2, এটা তো ভিত্তি 2, তাইলে লগ ভিত্তি হচ্ছে 2, এখানে হচ্ছে আমাদের √6 এর লগে, তাহলে আমাদের আমাদের 2√3 কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই যে যোগের জন্য এখানে গুণ হয়ে যাবে। একটা লগ লিখবো আর দুটো রাশি এখানে কি আকারে লিখবো? গুণ আকারে লিখবো। এখন আমাদের এই যে √6 এর মধ্যে কি আছে? √6 এর মধ্যে আমাদের √3 × √2 এরকম লেখা যায়, তাই না? আমরা কালকে এগুলা দেখছিলাম। ওকে, তাহলে এই রুট কি 2 এর উপর আছে, 3 এর মধ্যে আছে, এই 2 এর মধ্যে আছে, তার 3 এর মধ্যে কিন্তু আছে। তাহলে এই √3 যে আমরা যদি কাটাকাটি করি, তাহলে কি থাকতেছে আমাদের? √2 এবং √2। তাহলে দুটো √2 গুণ করলে কত? একটা 2, তাই না? দুটা √2 যদি আমরা গুণ করি, সো দুটা √2 যদি আমরা গুণ করি, তার মানে √2 স্কয়ার, রুটের স্কয়ার কাটাকাটি গেলে আর থাকে আমাদের 2। তাহলে দুটা √2 গুণ করলে একটা 2 পাওয়া যাবে। তাহলে এখানে √2 গুণ করলে একটা 2, ভিত্তিও কত? 2, তাহলে 2 ইকুয়াল হয়ে গেল, মান হয়ে গেল কত? 1। তো আমরা এটা করে একটা ব্রেকে যাচ্ছি আমরা আজকে মাত্র। ওকে, 15 মিনিট একটা ব্রেক। এ পর্যন্ত বোঝা গেছে সবার? ক্লিয়ার?